দেশ বিদেশ দূরে কাছে থেকে যারা আমাকে দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব কিয়ামত পর্যন্ত কোন বংশটি থাকবে, কিয়ামতের ময়দানেও কোন বংশের পরিচয় থাকবে। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল বলেছেন, ইয়ানকাতি ইয়াউমাল কিয়ামাতি কুল্লু সাবাবিন ওয়া নাসাবিন ইল্লা নাসাবি ওয়া সাবাবি। ও কিয়ামতের দিন সব বংশে কে কোথায় যাবে, ইয়ামাফিরুল মারু মিন আখি, কে কোন দিকে যাবে কোনো হিসাব থাকবে না। কিন্তু আমার বংশের যারা ওনাদের, আমার বংশ ঠিক থাকবে এবং আমার সম্পর্ক ঠিক থাকবে। কুল্লু নাসাবিন ওয়া কুল্লু সাবাবিন ওয়া নাসাবিন ওয়া হাসাবিন মুনকাতিন, এটা হাদিস শরীফে এখানে হাসাবিন পর্যন্ত এসেছে। প্রত্যেকের বংশ পরম্পরা গুলো সব নষ্ট হয়ে যাবে, কিন্তু একমাত্র আমারটা থাকবে। ইল্লা সাবাবি ওয়া নাসাবি ওয়া সাহরি, আল্লাহ রাসূল বলেছেন আমার বৈবাহিক সম্পর্ক এবং আমার বংশ, আমার সম্পর্ক যাদের সাথে ঠিক থাকবে, কিন্তু আমার বংশ ছাড়া বাকিগুলো নষ্ট হয়ে যাবে। কুল্লু সাবাবিন ওয়া সাহরি মুনকাতিন ইয়াউমাল কিয়ামাতি ইল্লা সাবাবি ওয়া ইল্লা নাসাবি ওয়া সাহরি। আল্লাহ রাসূল বলেছেন যে আমার এই বৈবাহিক অবস্থা এবং এই সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক এবং অন্যান্য সম্পর্ক এগুলো ঠিক থাকবে, বাকিটা অবশ্যই নষ্ট হয়ে যাবে, বাকিগুলো থাকবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে বংশ থাকবেন, ওই বংশের প্রশংসা করার, ওই বংশের সুনাম করার, ওই বংশকে ফলো করে চলার, আওলাদ মুস্তাফাদেরকে আমরা অনুসরণ করার আমাদের তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।